নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থান পেপার সম্পর্কে এবং এই পেপারে যতগুলি চাকরি রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এটা হচ্ছে 28শে মার্চ 2026 তারিখ, অর্থাৎ এই সপ্তাহের একেবারে নতুন কর্মসংস্থান পেপার রয়েছে। সম্পূর্ণভাবে দেখো, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের আরও একটি তথ্য, তোমরা যারা প্রতি সপ্তাহে এই ধরনের কর্মসংস্থান পেপার পেতে চাও তাহলে অবশ্যই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে আলোচনা করব রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও পর্যন্ত তোমরা দরখাস্ত করতে পারবে সেই সম্পর্কে। তো দেখো, প্রথমে বলা হচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক, অর্থাৎ পিএসসির মাধ্যমে তোমাদের ক্লার্কের পোস্টে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস যোগ্যতা এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে WBPSCর অফিসিয়াল ওয়েবসাইটে। এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি, খুব তাড়াতাড়ি শুরু হবে। পিএসসি মিসলেনিয়াসের যে গ্র্যাজুয়েশন যোগ্যতা সেটার বিজ্ঞপ্তিও খুব তাড়াতাড়ি আসবে। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আপডেটগুলি পেয়ে যাবে। পরবর্তী পিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে নিয়োগ, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের, যেখানে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসবে। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা নিয়মিত চেক করবে। দেখো, বর্তমানে যে সমস্ত ফর্ম ফিল আপগুলি চলছে তার মধ্যে রয়েছে আর্মিতে অগ্নিবীর পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। এপ্রিলের 1 তারিখ হচ্ছে লাস্ট ডেট এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। পরবর্তী আর্মিতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সেপাই ফার্মা পোস্টে নিয়োগ, উচ্চ মাধ্যমিক এবং ফার্মেসি তোমাদের থাকতে হচ্ছে। এপ্রিলের 1 তারিখ হচ্ছে লাস্ট ডেট, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। পরবর্তী দেখো, NBCC ইন্ডিয়া তরফ থেকে নিয়োগ করা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে, যেখানে ডিপ্লোমা চাই, 35টি ভ্যাকেন্সি এবং 5 এপ্রিল 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, কলেজে সহকারী অধ্যাপক পোস্টে নিয়োগ করা হচ্ছে, পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা 15 এপ্রিল 2026 হচ্ছে লাস্ট ডেট এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপর দেখো, DSSSBতে রেডিওগ্রাফার, অপটোমেট্রিস্ট, পাটওয়ারি পোস্টে নিয়োগ করা হচ্ছে, উচ্চ মাধ্যমিক, ITI, গ্র্যাজুয়েশন যোগ্যতা চাই, 264টি ভ্যাকেন্সি, 28শে মার্চ 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, BSNL-এ এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েশন যোগ্যতা, 120টি ভ্যাকেন্সি, 31শে মার্চ 2026 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা চাই, 654টি ভ্যাকেন্সি রয়েছে এবং এই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে CSIR IICBতে MTS পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটাতেই তোমাদের প্রত্যেকেই বলবো, যারা ভিডিও দেখছো প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবে। উচ্চ মাধ্যমিক যোগ্যতা, 8টি ভ্যাকেন্সি এবং এখানে এপ্রিলের 4 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, কোল ফিল্ডে সার্ভেয়ার, মাইনিং সিটদার পোস্টে নিয়োগ, এটাও কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে তোমাদের জন্য। 664টি ভ্যাকেন্সি, এপ্রিলের 6 তারিখ হচ্ছে লাস্ট ডেট। ঠিক আছে। এরপরে দেখো, WBJEE 2026-এর যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক যোগ্যতা, এপ্রিলের 5 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এরপরে দেখো, নৌবাহিনীতে অগ্নিবীর, SSR এবং MR-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। SSR-এর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস আর MR-এর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। 28শে মার্চ হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখো, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে নৌবাহিনীতে, মাধ্যমিক যোগ্যতা, 28শে মার্চ হচ্ছে লাস্ট ডেট। এই তিনটির জন্যই 28শে মার্চ কিন্তু লাস্ট ডেট। এরপর দেখো, DVCতে দামোদর ভ্যালি কর্পোরেশন
এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েশন যোগ্যতা 16টি ভ্যাকেন্সি, 10 এপ্রিল হচ্ছে লাস্ট ডেট। মাদ্রাসা সার্ভিস কমিশনে ক্লার্ক এবং লাইব্রেরিয়ানের শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। মাধ্যমিক গ্র্যাজুয়েশন যোগ্যতা চাই এবং অ্যাপ্লিকেশন প্রসেস খুব শীঘ্রই শুরু হবে। এরপর দেখো রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে নিয়োগ অর্থাৎ এএলপির যে শর্ট নোটিফিকেশান সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। ফর্ম ফিল আপ শুরু হবে মে মাসের 15 তারিখ থেকে। মে মাসের 15 তারিখ থেকে ফর্ম ফিল আপ 14 জুন পর্যন্ত। ভ্যাকেন্সি কত রয়েছে? 11,127টি। শিক্ষাগত যোগ্যতা কি? মাধ্যমিক পাসের পরে তোমাদের আইটিআই থাকতে হচ্ছে, অথবা ডিপ্লোমা, অথবা অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং, অথবা যারা লেটারাল এন্ট্রি নিয়ে বিটেক করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এমএসসির মাধ্যমে পুরসভা ডেভেলপমেন্ট অথরিটিতে নিয়োগ করা হচ্ছে। এইচএস যোগ্যতা, 13টি ভ্যাকেন্সি, 17 এপ্রিল হচ্ছে লাস্ট ডেট। এই ওয়েবসাইটে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। এরপর দেখো কোল ফিল্ডে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ, ডিপ্লোমা গ্র্যাজুয়েশন চাই। ভ্যাকেন্সি রয়েছে 16টি। 31 মার্চ 2026 হচ্ছে লাস্ট ডেট। ঠিক আছে। এরপর দেখো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে। ইউপিএসসি এনডিএ এর পরীক্ষা 12 এপ্রিল 2026, ইউপিএসসি সিডিএসের পরীক্ষা 12 এপ্রিল 2026, ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা 24 মে, ইউপিএসসি ফরেস্ট সার্ভিস পরীক্ষা 24 মে এবং এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষার ডেট কিন্তু এখনও দেয়নি। ইউপিএসসি আইএএস এবং আইএসএস পরীক্ষা 19 জুন, নিট পরীক্ষা মে মাসের 3 তারিখ, আর প্রাইমারি যে ইন্টারভিউ সেটা দেখো 10 মার্চ থেকে 29 মে পর্যন্ত। আর সিএইচএসএল 2025-এর যে টিয়ার 2 পরীক্ষা সেটা 10 এপ্রিল, আর এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের যে পেপার 2 পরীক্ষা সেটা 7 এপ্রিল। তো এই সমস্ত নির্দিষ্ট ডেটে পরীক্ষাগুলো কিন্তু হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করে আছো, যেটা হচ্ছে জিজ্ঞাসা সেকশন। এই জিজ্ঞাসা সেকশনটি তোমাদের প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এই সেকশনে বিভিন্ন চাকরির যে আপডেট সেগুলো কিন্তু পাওয়া যায়। সম্পূর্ণভাবে দেখো পিএসসির চাকরি সংক্রান্ত এখানে বলা হচ্ছে 2024 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে। তো এখনও পর্যন্ত পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে জুন জুলাই মাস নাগাদ পরীক্ষা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? হ্যাঁ, বেরোবে। নির্বাচন বিধি কার্যকরী হয়ে গেছে। পিএসসি সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে মে মাসের পরে। মে মাসের পরে কিন্তু বেরোবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ আইডিও এবং মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর এমভিআই, এই সমস্ত বিজ্ঞপ্তিগুলি আসতে চলেছে। প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও। দেখো পিএসসি ক্লার্কশিপের যে মেন পরীক্ষা 28 ডিসেম্বর হলো, এটার ফল কবে বেরোবে? তো ফল যেটা বলা হচ্ছে যে জুন জুলাই মাস নাগাদ কিন্তু ফল বেরোবে। জুন জুলাই মাস নাগাদ যারা মেন পরীক্ষাটা দিয়েছো ক্লার্কশিপের। এরপর দেখো পিএসসির মাধ্যমে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি ইন্টারভিউ দিয়েছিলাম, চূড়ান্ত ফল বেরিয়েছে কি? হ্যাঁ, চূড়ান্ত ফল বেরিয়েছে। 22টি শূন্যপদের জন্য 22 জন প্রার্থীর নাম চূড়ান্ত তালিকায় কিন্তু আছে, একটু দেখে নেবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। 2022 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল কি বেরিয়েছে? তো দেখো হ্যাঁ, চূড়ান্ত ফল বেরিয়ে গেছে। স্কুলের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? স্কুলের যে সাব ইন্সপেক্টর ডিএলএড পাস কি এই পরীক্ষা দিতে পারবে? হ্যাঁ, শিগগিরই বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে, অর্থাৎ সাব ইন্সপেক্টর, স্কুলের যে সাব ইন্সপেক্টর, ঠিক আছে, এসআই, সেই বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে। দ্বিতীয় শ্রেণীর অনার্স গ্র্যাজুয়েট বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি কোর্স পাসেরা আবেদন করতে পারবে এবং বিটি কিংবা বিএড কোর্স পাস থাকা কিন্তু এখানে দরকার। ডিএলএড পাস হলে কিন্তু যোগ্য নন। ঠিক আছে, গ্র্যাজুয়েট লেভেল বিটি বা বিএড কিন্তু থাকতে হবে। গ্র্যাজুয়েশন বা মাস্টার্স ডিগ্রি মিনিমাম কিন্তু কোয়ালিফিকেশন চাই। মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত দেখো এখানে কি বলা হচ্ছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এসএলএসটি এটি বিজ্ঞপ্তি কবে বেরোবে? এসএলএসটি এটি, তো দেখো কি বলা হচ্ছে এখানে, বলা হচ্ছে
মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ক্লার্ক, লাইব্রেরিয়ান এবং প্রধান শিক্ষক, সুপারিনটেন্ডেন্ট এই সমস্ত যে শর্ট নোটিফিকেশান সেটা কিন্তু বেরিয়ে গেছে। এসএলএসটির বিজ্ঞপ্তি বেরোতে এখন কিন্তু দেরি আছে। এরপর দেখো ডাক বিভাগ, পোস্ট অফিস, ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক পদের মেধা তালিকা বেরিয়েছে কি? হ্যাঁ, মেধা তালিকা বেরিয়েছে। সংশ্লিষ্ট পোস্ট অফিসে সফলদের তালিকা কিন্তু পাবেন, অথবা তোমরা জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে পাবে। ঠিক আছে। এরপর দেখো রেলের চাকরি সংক্রান্ত খবর। রেলের টেকনিশিয়ান পদের বেলায় প্রতিবন্ধীদের বয়সে ছাড় দেওয়া হয় কি? তা হ্যাঁ, প্রতিবন্ধীদের বেলায় যথারীতি বয়সের ছাড় কিন্তু তোমরা সরকারিভাবে পেয়ে যাবে। সরকারিভাবে কিভাবে পাবে? জেনারেল হলে 10 বছর, ওবিসি হলে 13, আর এসসি এসটি হলে 15 বছরের ছাড় পাবে। এরপর দেখো রেলের গ্রুপ ডি পদের জন্য যে দরখাস্ত নেওয়া হলো তার পরীক্ষা কবে হতে পারে? তো এখন পরীক্ষার ডেট যেহেতু দেয়নি, তো সেক্ষেত্রে এখন বলা যাচ্ছে না। 3 থেকে 4 মাস মিনিমাম সময় কিন্তু লাগবে। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? কবে দরখাস্ত নেওয়া শুরু হবে? তো দেখো রেলের যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি সেটা শর্ট নোটিফিকেশান কিন্তু বেরিয়ে গেছে। 11,127টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে। অনলাইনে ফর্ম ফিল আপ কবে শুরু হবে? ভোটের পরে 15ই মে থেকে 14 জুন পর্যন্ত। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে? এখানে যোগ্যতা হচ্ছে আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং অথবা ডিপ্লোমা অথবা ল্যাটারাল এন্ট্রি নিয়ে যারা বিটেক করেছো তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন ট্রেড থেকে। কোন কোন ট্রেড? ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেনটেন্যান্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, ওয়ারম্যান, ট্রাক্টর মেকানিক, এই সমস্ত যে বিভিন্ন শাখাগুলি রয়েছে এই শাখা থেকে করা থাকতে হবে। এরপর দেখো পুলিশের চাকরি সংক্রান্ত কি বলা হচ্ছে। এবছর কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? বেরোবে কি? হ্যাঁ, এই বছর কিন্তু বেরোবে। 2026-এ কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে। এরপর বলা হচ্ছে দেখো কলকাতা পুলিশের 2024 সালের কনস্টেবল পদের যে প্রিলিমিনারি পরীক্ষা হলো তার ফল কবে বেরোবে? মাঠ পরীক্ষা কবে হবে? তো ফল বেরোবে তা ঠিক হয়নি। ফল তাড়াতাড়ি বের করার জন্য পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে আবেদন জানিয়েছে। 2024 সালের পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের চূড়ান্ত মেধা তালিকা কবে বেরোবে? সম্প্রতি আদালতের নির্দেশে 2024 সালে যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষা পাওয়া প্রত্যেক প্রার্থী নম্বর প্রকাশ করেছে। এবার চূড়ান্ত ফল বেরোনোর পালা। কবে ফল বেরোবে তা কিন্তু এখনও ঠিক হয়নি। এরপর দেখো 2023 সালের কি বলা হচ্ছে, 2023 সালের কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর আর 2024 সালের পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের মেন পরীক্ষার ফল কি বেরিয়েছে? না, এখনও পর্যন্ত বার হয়নি। এরপর দেখো স্কুল সার্ভিস সংক্রান্ত খবর। স্কুল সার্ভিসের গ্রুপ ডি পদের ক্ষেত্রে প্রতিবন্ধী ক্যাটাগরির উল্লেখ করতে ভুলে গেছি। এখন প্রতিবন্ধী ক্যাটাগরি হিসাবে ওই দরখাস্তে প্রতিবন্ধী ক্যাটাগরি উল্লেখ করতে পারবো কি? না, নতুন করে আর ক্যাটাগরি কিন্তু চেঞ্জ করা যাবে না। এরপর বলা হচ্ছে দেখো 2025-27 শিক্ষাবর্ষে বিএড কোর্স পাঠরত অর্থাৎ 27-এ শেষ হবে। আপার প্রাইমারি টেটের জন্য দরখাস্ত করতে পারবো? হ্যাঁ, করা যাবে। এরপর দেখো স্কলারশিপ সংক্রান্ত কি বলছে। যুবসাথী প্রকল্প যেটা জন্য দরখাস্ত করতে পারেনি আবার নতুন করে দরখাস্ত নেওয়া হবে কি? আপাতত নতুন করে এই মুহূর্তে দরখাস্ত নেওয়া হবে না। দীর্ঘদিন ধরে হয়েছে আর এখন কিন্তু নতুন করে হবে না। পরবর্তী ক্ষেত্রে হবে, তখন অ্যাপ্লাই করবে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথম পাতাতে কোন কোন চাকরির খবরগুলি রয়েছে সেই সম্পর্কে আমরা ডিসকাস করব। কিন্তু তার আগে তোমাদের প্রত্যেককেই বলবো যে যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকেই লাইক করে দেবে, তার পাশাপাশি ফেসবুকে হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো শেয়ার করে দেবে
এবং এই যে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমরা দেখছো, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপার পেয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি নতুন নতুন চাকরির খবরগুলো কিন্তু পেয়ে যাবে। প্রতি সপ্তাহে অ্যাডভান্স কর্মসংস্থান পেপার এবং পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি খবর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, ভিডিওর মাঝখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। তোমরা যারা রেলওয়ের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা কোন বই কিনবে বা কোন বই পড়লে খুব ভালোভাবে পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবে এবং ক্র্যাক করতে পারবে, সেটা আমি তোমাদের একটু জানিয়ে রাখি। দেখো, আজকে আমি তোমাদের 3টি বই রিকমেন্ড করব। এই 3টি বই তোমরা অবশ্যই কিনে নেবে। কিভাবে কিনবে? এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে, সেই ডেসক্রিপশানে অথবা কমেন্টে আমি লিংক শেয়ার করে দেব। সেই লিংকে যাবে, সেই লিংকে গিয়ে অ্যামাজন থেকে সেই বইগুলি কিন্তু অর্ডার করতে পারবে। 3টি বই রয়েছে, সেই 3টি বই অবশ্যই কিনে নেবে। রেলওয়ের বিভিন্ন পরীক্ষা, যেমন দেখো রেলওয়ে এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট, আরআরবি গ্রুপ ডি যেটার ফর্ম ফিল আপ হলো, সেটার জন্য প্রিপারেশন নিতে পারবে এই বইগুলি থেকে। আরআরবি জেই সেটার জন্য প্রিপারেশন নিতে পারবে। আরআরবি এএলপি এবং টেকনিশিয়ান এটার জন্য প্রিপারেশন নিতে পারবে। এবং আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এটার জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে? তো রেলওয়ের বিভিন্ন যে সমস্ত পরীক্ষাগুলি, সেই প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু প্রিপারেশন হয়ে যাবে এই সমস্ত বইগুলি থেকে। তো সেই জন্য আমি তোমাদের বলছি যে 3টি বই কিন্তু অবশ্যই কিনে নেবে। এটা হচ্ছে দেখো প্রথম বই, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল সায়েন্স। প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন রয়েছে 15টা চ্যাপ্টার, 7100+ টিসিএস প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন রয়েছে। দেখো বিভিন্ন পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলির উত্তর কী হবে সেগুলো কিন্তু এই বইগুলিতে দেওয়া আছে। দেখো, এটা হচ্ছে দ্বিতীয় বই। এটা হচ্ছে ম্যাথামেটিক্সের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন রয়েছে 1400+ কিন্তু রয়েছে টাইপস। এই টাইপসগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমরা রেলওয়ের এতগুলি পরীক্ষার জন্য কিন্তু কোয়ালিফাই করতে পারবে। অর্থাৎ পুরোপুরি প্রিপারেশন হয়ে যাবে এই 3টি বই থেকেই। দেখো, এটা হচ্ছে আরও একটি বই এবং এই বইটি হচ্ছে রিজনিংয়ের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন রয়েছে 1200+, 34টি চ্যাপ্টার রয়েছে এবং এই সমস্ত যে পরীক্ষাগুলি, সেই পরীক্ষাগুলির জন্য কিন্তু তোমরা পুরোপুরি প্রিপারেশন নিতে পারবে। তো সেক্ষেত্রে আর দেরি করো না, এই যে ভিডিওটি রয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশানে বা কমেন্টে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সেই বইগুলি অর্ডার করতে পারবে। অথবা যদি অর্ডার করতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমি তোমাদের বইগুলির যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কগুলি কিন্তু শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা অর্ডার করতে পারবে। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নম্বরে তোমরা যোগাযোগ করো, আমি তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো। অথবা ভিডিওর ডেসক্রিপশানে এবং কমেন্টে রয়েছে, সেখান থেকে তোমরা চেক করতে পারবে। তো দেখো, এটা হচ্ছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের প্রথম পাতা, 28শে মার্চ 2026 তারিখ। আর এই ধরনের প্রতি সপ্তাহে নতুন নতুন কর্মসংস্থান পেপার পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে বলা হচ্ছে 10,000 ছেলেমেয়ের নার্সিং অর্থাৎ এএনএম জিএনএম কোর্সে ভর্তি। কি বলা হচ্ছে? পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় 10,000 সিটে অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি যেটা হচ্ছে এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির পরীক্ষার দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ যারা নার্সিংয়ের এন্ট্রান্স পরীক্ষা দেবে তাদের কিন্তু ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে। যারা ফর্ম ফিল আপ করবে তারা খুব তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে। শিক্ষাগত যোগ্যতা কি? উচ্চ মাধ্যমিক। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এরপর দেখো, ডান দিকে বলা হচ্ছে স্টাফ সিলেকশনের মাধ্যমে অর্থাৎ এসএসসির মাধ্যমে সিজিএল, জেই, ফেজ 14, সিএইচএসএল, স্টেনোগ্রাফার, এমটিএস, সিএপিএফ অর্থাৎ জিডি,
সিএপিএফ এসআই এবং কনস্টেবল জিডি পরীক্ষার মাধ্যমে এই বছরেই 1.5 লাখ শূন্যপদ কিন্তু পূরণ করা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। এসএসসির এটা কিন্তু আপডেট। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, যেখানে এতগুলি পরীক্ষার মাধ্যমে মোটমাট 1.5 লাখ শূন্যপদ পূরণ করা হবে। সুযোগ কিন্তু খুব ভালো রয়েছে। বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন ধরো না, যদি তুমি সিজিএলের জন্য প্রিপারেশন নাও, সিজিএলের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে। জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা লাগবে। ফেজ 14-এর ক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্ট ওয়াইজ। সিএইচএসএলের জন্য উচ্চ মাধ্যমিক পাস, স্টেনোগ্রাফারের জন্য উচ্চ মাধ্যমিক পাস, এমটিএসের ক্ষেত্রে মাধ্যমিক পাস, সিএপিএফের ক্ষেত্রে মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন। তার সাথে সাথে কনস্টেবল, সিএপিএফ কনস্টেবল এবং এসআই যদি করো তাহলে গ্র্যাজুয়েশন লাগবে। কনস্টেবল করলে মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, এতগুলি পরীক্ষা কিন্তু আসতে চলেছে, 1.5 লাখ শূন্যপদ পূরণ করা হবে। দেখো কি বলা হচ্ছে, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে সারা বছরই কয়েক হাজার ছেলেমেয়েদেরকে কিন্তু নেওয়া হয়। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত 2026 সালে যে পরীক্ষার দরখাস্ত নেওয়া হবে সেগুলো কিন্তু দেয়া হয়েছে এখানে, যেগুলো আমি তোমাদের শুরুতেই বলে দিলাম। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা অর্থাৎ সিজিএলের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন চাই। ঠিক আছে, গ্র্যাজুয়েশনে তোমরা অফিসার পোস্টে চাকরি পেতে পারো, খুব ভালো ভালো পোস্টে কিন্তু চাকরি পেতে পারো। এমনকি সিজিএলের পরে তোমাদের যে সিএইচএসএল রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে, এমটিএস রয়েছে মাধ্যমিক পাশে, আর যদি তুমি ফোর্সে যেতে চাও তাহলে সিএপিএফ বা কনস্টেবল জিডি। আর ফেজ 14-এর ক্ষেত্রে তোমরা বিভিন্ন ডিপার্টমেন্টে অফিসার হতে পারবে, গ্রুপ সি পোস্টে চাকরি পাবে অথবা গ্রুপ বি পোস্টে চাকরি পাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এগুলো কিন্তু একটু নজর রাখবে যে কখন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ঠিক সময়ে অ্যাপ্লিকেশন করে দেবে। এখানে দেখো বলা হচ্ছে রাজ্যের 175টি আইটি কোম্পানিতে 52,311 এআই বেসড গ্রাফিক্স ডিজাইনার এবং ওয়েব ডিজাইনার, এই যে সেকশনটি রয়েছে এটা যদি তোমরা আরও ডিটেলে জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে যে এই ডিটেলটি জানতে চাই। ঠিক আছে, তাহলে এটার যে পিডিএফটি রয়েছে সেই পিডিএফটি আমি তোমাদের কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিটেলে একটু দেখে নেবে। ঠিক আছে, এরপর দেখো সশস্ত্র সীমা বলে 827 শূন্যপদে কনস্টেবল এবং ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। সশস্ত্র সীমা বল অর্থাৎ এসএসবির তরফ থেকে কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে মাধ্যমিক পাসদের জন্য। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সশস্ত্র সীমা বলে কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে 827 জনকে। ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। ড্রাইভার, কার্পেন্টার, টেলার, গার্ডেনার, কবলার, ভেটেরিনারি, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার কেরিয়ার, নার্সিং, অর্ডারলি, এই সমস্ত বিভিন্ন কিন্তু ট্রেড রয়েছে। কনস্টেবল ড্রাইভারের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স কিন্তু চাই, মাধ্যমিক পাস যোগ্যতা। ঠিক আছে, যারা অ্যাপ্লিকেশান করবে এসএসবির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখান থেকে তোমরা ডিটেল ইনফরমেশানগুলো পেয়ে যাবে। এরপর দেখো সামনের 9 মাসে ডিজিটাল মার্কেটিংয়ে 80,000 প্লাস কিন্তু চাকরি। এটার জন্য যারা জানতে চাইছো তারা আমাকে কমেন্টে জানাবে। এটা যে পিডিএফটি রয়েছে সেই পিডিএফটি আমি তোমাদের শেয়ার করে দেবো, সেখান থেকে বিস্তারিত তথ্য জানতে পারবে। এরপর দেখো এসএসবির তরফ থেকে হেড কনস্টেবলের বিজ্ঞপ্তিও কিন্তু জারি হয়েছে, 233টি ভ্যাকেন্সি হেড কনস্টেবল। যারা অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে, মাধ্যমিক এবং আইটিআই চাই, এই সমস্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা, অথবা যদি তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছো তবুই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভেটেরিনারি যদি তোমাদের কোর্স করা থাকে, স্টুয়ার্ড, ইলেকট্রিশিয়ান, এই সমস্ত যদি তোমাদের ট্রেডে ডিপ্লোমা থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। নেভাল ডকইয়ার্ডে 240 অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। ভারতীয় নৌবাহিনীর যে জাহাজ মেরামতির সংস্থা কোচির
যে নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ড অ্যান্ড নেভাল এয়ারক্রাফট ইয়ার্ড, সেখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে 240 জনকে অ্যাপ্রেন্টিস পোস্টে। ঠিক আছে, বিভিন্ন ট্রেড থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে কোপা, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, মেশিনিস্ট, ফিটার, মেকানিক মোটর ভেহিক্যাল, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, এই সমস্ত বিভিন্ন শাখা থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এরপর দেখো, আইটিবিপিতে 10 জনকে ট্রেডসম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবল এবং কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে। ক্ষৌরকার এবং রজক, এই ধরনের পোস্টেও কিন্তু নিয়োগ করা হয়ে থাকে আইটিবিপিতে। ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশে মাধ্যমিক পাস এবং 2 বছরের যে কাজের অভিজ্ঞতা নির্দিষ্ট ট্রেডে, ক্ষৌরকার এবং রজক, এই সমস্ত ট্রেডে। এরপর দেখো, প্রতিরক্ষা সংস্থায় 256 চাকরি। ইতারসি অর্ডিন্যান্স ফ্যাক্টরি, কেমিক্যাল প্রসেস ওয়ার্কার ট্রেডে 265 জনকে নিয়োগ করা হচ্ছে। আইটিআই থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশেরা তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। আইটিআই থেকে যদি তোমাদের ফিটার জেনারেল, মেশিনিস্ট, টার্নার, শিট মেটাল ওয়ার্কার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, বয়লার অ্যাটেন্ডেন্ট, মেকানিক ইন্ডাস্ট্রিয়াল, এই সমস্ত ট্রেডে যদি তোমাদের কোর্স করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। আইটিআই কিন্তু লাগবে। এরপর দেখো, পশ্চিম মেদিনীপুরে 24 ও 25 মার্চ ইন্টারেক্টিভ কেরিয়ার ফেয়ার যে জব ফেয়ার, সেটা কিন্তু হতে চলেছে পশ্চিম মেদিনীপুরে 24 এবং 25 মার্চ। আর কোল ফিল্ডে 99 অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে সাউথ ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেডের তরফ থেকে। মাধ্যমিক পাস এবং তার সাথে সাথে আইটিআই কিন্তু চাই। স্টাইপেন্ড তোমাদের দেওয়া হবে 8,200 টাকা প্রতি মাসেই। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যাদের যে রকমের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশান করে দেবে নির্দিষ্ট পোস্টের জন্য। এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যা কিছু চাকরির খবর ছিল আমি তোমাদের শেয়ার করে দিলাম। তার পাশাপাশি পরবর্তী সপ্তাহে যে কর্মসংস্থান পেপার আসবে সেই পেপার যদি তোমরা পেতে চাও, পরবর্তী সপ্তাহে যে কর্মসংস্থান আসবে সেই পেপার যদি তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারগুলি পেয়ে যাবে। প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারগুলি পেয়ে যাবে। অবশ্যই তোমরা জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তোমরা জানো যে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন বলে একটি চ্যানেল ছিল, 4.5 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার ছিল। সেই চ্যানেলটি এখন নেই, নতুন করে খোলা হয়েছে আবার। এটাই হচ্ছে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যারা দীর্ঘদিন ধরে 2021 সাল থেকে যারা ফলো করছো তারা অবশ্যই জানো যে প্রতিনিয়ত চাকরির আপডেট কিন্তু এই চ্যানেল থেকে পাওয়া যায়। ঠিক আছে, তো যাতে আগের মতো এই চ্যানেলটি হতে পারে তার জন্য তোমাদের প্রত্যেককেই বলবো যে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত ফলো করতে থাকো, প্রত্যেকটি চাকরি খবর তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।